তিন স্থানে কৃষ্ণের লীলা আছে, দ্বারকা, মথুরা, বৃন্দাবন। দ্বারকায় কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম, মথুরায় কৃষ্ণ পূর্ণতর পুরুষোত্তম, আর বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম। রিলেটিভ, সুপারলেটিভ, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, সবচাইতে যে পূর্ণ, সব সেটি সবার ঊর্ধ্বে যেই স্থানটি, সেটি হচ্ছে বৃন্দাবন। শ্রীনাথ চক্রবর্তী সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছেন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য ভগবানকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন, নন্দ মহারাজের পুত্র, ব্রজ ইন্দ্র, ব্রজের রাজা, ব্রজের রাজাকে নন্দ মহারাজ, তার পুত্র। এই সূত্রে কি ইঙ্গিত করা হচ্ছে? এই বৃন্দাবনের কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ নয়। কৃষ্ণ অন্য যদুসম্ভূত, মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ অন্য যদুসম্ভূত, যদু বংশে যে জন্ম নিয়েছেন যে কৃষ্ণ, তিনি অন্য এক কৃষ্ণ। কেন? প্রকৃত যে কৃষ্ণ, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যান না। বৃন্দাবনম পরিত্যাজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। কেন? কেন কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। সেই কৃষ্ণের প্রথম প্রকাশ, প্রথম অবতার বা প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশ হচ্ছে বলরাম। সেই বলরাম থেকে আসছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দ্বারকার চতুর্ভুহ। এই চতুর্ভুহ বলরামের প্রকাশ। আর এই চতুর্ভুহের থেকে আসছে নারায়ণ। সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন, এবং তার যে নিঃশ্বাস প্রশ্বাস, তার ফলে যে বুদবুদগুলি উঠছে, সেগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। সেই মহাবিষ্ণু থেকে গর্ভদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। শঙ্কর্ষণ থেকে কারণদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, অনন্ত শেষ, এরা হচ্ছে সেই বলরামের প্রকাশ। শঙ্কর্ষণ কারণতোয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োব্ধিসায়ী শেষশ্চ যশাংশ কলা স্বনিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। এই নিত্যানন্দকে, নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। সেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ বিস্তার করে প্রকাশ করে বলা, এর নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে এই কথা বলা হচ্ছে। শঙ্কর্ষণ কারণতোয়সায়ী, মানে কারণ সমুদ্রে শুয়ে আছে কে? মহাবিষ্ণু। শঙ্কর্ষণ কারণতোয়সায়ী গর্ভোদশায়ী, গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভ উদক, কারণতোয়সায়ী গর্ভোদশায়ী চ ক্ষীরাব্ধি পয়োব্ধিসায়ী। শঙ্কর্ষণ কারণতোয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োব্ধিসায়ী, মানে পয় মানে হচ্ছে দুধ, দুধ সমুদ্র, দুধের সমুদ্র, ক্ষীর সমুদ্র। এই তিনটি বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আর শেষশ্চ যশা, আর তার থেকে আসছে অনন্ত শেষ। যশাংশ কলা, যার অংশের অংশ বা অংশের অংশের অংশ, তিনি হচ্ছেন বলরাম।
তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। বৃন্দাবনে কৃষ্ণের এই প্রকাশ। তারপরে আসছে দ্বারকা, বৈকুণ্ঠ, কারণ সমুদ্র, গর্ভ সমুদ্র, ক্ষীর সমুদ্র, সাই বিষ্ণু। তাহলে আমরা কি প্রথমে কি বুঝতে পারছি এখানে, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আর সেই কৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন। তিনি সবসময় বৃন্দাবন থাকেন, বৃন্দাবনে থাকেন। বৃন্দাবনং পরিত্যজ্য পুত্র কদাপি ন গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে তিনি কখনো কোথাও যান না। তাহলে প্রশ্ন উঠতে পারে, আরে তাহলে কৃষ্ণ তো এখানে এসে লীলাবিলাস করলেন। ভালো প্রশ্ন, তাই নয় কি? কি হলো তখন? কৃষ্ণ কিভাবে এলেন? বৃন্দাবন নিয়ে এলেন। তিনি বৃন্দাবন ছেড়ে এলেন না, তিনি বৃন্দাবন নিয়ে এখানে এলেন। সেই সম্বন্ধেও গর্গ সংহিতাতে একটা সুন্দর বর্ণনা আছে। ধরণী পৃথিবী অসুরদের অত্যাচারে নির্যাতিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তার দুঃখের কথা জানালেন। ব্রহ্মা বললেন, চলো বিষ্ণুর কাছে যাই। কোন বিষ্ণু? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি এই ব্রহ্মাণ্ডে রয়েছেন। তিনি এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সে ক্ষীরোদকশায়ী বিষ্ণু তখন বললেন, চলো, এটাই আমারও পক্ষে সম্ভব হবে না। তখন বিষ্ণু ওদেরকে একটা নৌকো করে গঙ্গা দিয়ে কোথায় গেলেন? যে ব্রহ্মাণ্ডের যেখানে বামনদেবের পদাঘাতে যে ব্রহ্মাণ্ডে একটা ফাটল ধরেছিল, যার থেকে গঙ্গা এসেছে, সেই ফাটল দিয়ে তারা বেরিয়ে গেলেন। গিয়ে কোথায় গেলেন? কারণ সমুদ্রে। সেখানে দেখলেন যে কারণ সমুদ্রে ওই ডুমুরের মতো সমস্ত ফলের মতো ব্রহ্মাণ্ডগুলো ভাসছে, অনেক ব্রহ্মাণ্ড। তারপরে সেগুলো কারণ সমুদ্র অতিক্রম করে তারা এলেন বৃন্দাবনে। অর্থাৎ কারণ সমুদ্র, বৈকুণ্ঠ ইত্যাদি সব অতিক্রম করে তারা এলেন বৃন্দাবনে। বৃন্দাবনের দ্বার রক্ষা করছেন দুজন গোপী। জিজ্ঞাসা করলেন, তোমরা কে, কি চাই? বললো, আমরা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আচ্ছা, ঠিক আছে। তো গিয়ে বলেছে, কৃষ্ণকে বলেছে, ফিরে এসছে। এসে কৃষ্ণ যা জিজ্ঞাসা করছে, আপনারা কে, আপনারা কোত্থেকে আসছেন? তো ব্রহ্মা বলল, আমি ব্রহ্মা। তো সে ফিরে এসে জিজ্ঞাসা করছে, কোন ব্রহ্মা? ব্রহ্মা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কোন ব্রহ্মা? আমি তো ভাবতাম যে আমি একমাত্র ব্রহ্মা। কোন ব্রহ্মা? তখন বিষ্ণু বললেন যে যেই ব্রহ্মাণ্ডে আপনি পৃষ্ণিগর্ভা রূপে এসেছেন, আর পৃষ্ণি পুত্ররূপে এসেছেন, এবং যেই ব্রহ্মাণ্ডে আপনি বামনদেবের ইলায় ব্রহ্মাণ্ডের আবরণটাকে ভেদ করেছিলেন। তো তারপরেও গিয়ে খবর দিয়েছে। তো বলছেন, ঠিক আছে, আপনারা আসুন। কৃষ্ণের কাছে গেছে। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলো, আপনি আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম, তখন বলা হয়েছিল কোন ব্রহ্মা? তো আমি ছাড়া কি অন্য ব্রহ্মা আছে? কৃষ্ণ কিছু না বলে সমস্ত ব্রহ্মাদের ডাকলেন। তখন ব্রহ্মা দেখে 10 মাথা ব্রহ্মা, 100 মাথা ব্রহ্মা, 1000 মাথা ব্রহ্মা, লক্ষ মাথা ব্রহ্মা, কোটি মাথা ব্রহ্মা, অর্বুদ মাথা ব্রহ্মা। আর ব্রহ্মা দেখলাম, আমার 4টে মতো মাথা।
তখন ব্রহ্মা বুঝতে পারলো যে এদের মাথা অনুসারে সেই ব্রহ্মাণ্ডের আয়তন, অসংখ্য ব্রহ্মাণ্ড, এবং সেই ব্রহ্মাণ্ডগুলি পরিচালনা করছে কীরকম ব্রহ্মা? হ্যাঁ, লক্ষ মাথা ব্রহ্মা, কোটি মাথা ব্রহ্মা। তাহলে বুঝতে পারছো আয়তন কত বড় সেই সমস্ত ব্রহ্মাণ্ডের, এরকম অগণিত ব্রহ্মাণ্ড। তখন ব্রহ্মা বুঝতে পারলো যে পৃথিবীর এই জগতের আয়তনটা কীরকম, কত অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি হচ্ছে এই জড়জগতে ভগবানের সৃষ্ট প্রথম জীব। তারা প্রত্যেক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, আর সেই সমস্ত ব্রহ্মাণ্ডরা গর্ভদোষে বিষ্ণুর নাভি থেকে আসছে। যাই হোক, তো কৃষ্ণকে যখন বললেন ব্রহ্মা তার দুঃখের কথা, তখন কৃষ্ণ আশ্বাস দিলেন, ঠিক আছে আমি যাচ্ছি। তো কৃষ্ণ যখন বললো যে আমি যাচ্ছি, ব্যাস রাধারানী মূর্ছিত হয়ে পড়লেন। এই কৃষ্ণ চলে যাবেন এই কথা শুনে ব্যাস রাধারানীর সংজ্ঞা লোপ পেল। যখন সংজ্ঞা ফিরে এলো তখন কৃষ্ণ আশ্বাস দিলেন, আমিও, তুমি কিছু ভেবো না, তুমি আমার সঙ্গে যাবে। রাধারানী বলে, না, এই বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যেতে চাই না। যেখানে কালিন্দী নেই, যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি যেতে চাই না। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, তাহলে ব্রহ্মাণ্ডরা এই ব্রজের একটা অংশ আমি পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে কৃষ্ণের আসার আগে ব্রজ এই পৃথিবীতে প্রকট হলো, তারপরে কৃষ্ণ এলেন লীলাবিলাস করতে। এইটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের বৈশিষ্ট্য।